আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে তেলটা বাদ দিতে পারেন, 2 টেবিল চামচই ঘি দিয়ে করতে পারেন। আর আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন, কারণ এই হালুয়াতে ঘি বা তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তেল দিয়েছি, কারণ ঘি বা তেল বেশি খাওয়া শরীরের জন্য ভালো না। এই জন্য আমি এখানে কম ব্যবহার করেছি। আর কম ব্যবহার করলে টেস্ট খারাপ হবে এরকম না। এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে এখন সুজিটা ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর সুজিটা এমনভাবে ভাজতে হবে, সুজিটা ব্রাউন কালার হবে না, সুজিটা সাদা থাকবে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এর মধ্যে আমি 3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এটা এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর অবশ্যই ভিউয়ার্স, চুলার আঁচটা কমিয়ে রাখবেন। বেশি দিলে সুজিটা ব্রাউন কালার হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। আর সুজিটা ভাজার সময় খুব ভালোভাবে নাড়তে হবে। না নাড়লে এক পাশটা দেখা গেল ব্রাউন কালার হয়ে যাচ্ছে, অন্য পাশ সাদা হয়ে থাকছে। এই জন্য সুজিটা খুব ভালোভাবে নাড়তে হবে, এই পাশ ওপাশ করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে প্রায়, কিন্তু এর কালারটা কিন্তু এরকমই আছে, ব্রাউন কালার কিন্তু হয়নি বা পুড়েও যায়নি, কারণ এটা আমি খুব ভালোভাবে নাড়ছি। দেখুন ভিউয়ার্স, সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে রাখবো। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এই সুজির হালুয়াতে আমি কোনো দুধ ব্যবহার করব না, পানি দিয়ে করব, কারণ হোটেল স্টাইলের হালুয়াগুলাতে দুধ ব্যবহার করে না, পানি দিয়ে করতে হয়। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে কমাই দিবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চিনিটা ফুটে উঠেছে। এখন চিনিটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিব। আর এই শিরাটা পাতলা হবে, ঘন শিরা হবে না। এটা 3 থেকে 4 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে শিরাটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফুটে উঠেছে। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই শিরাটা তৈরি করার সময় চিনি আর পানিটা ভালোভাবে মিশে 3 থেকে 4 মিনিটের মতো ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি এই জন্য শিরার মধ্যে দিলাম,
তেজপাতাটা শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট জাল করলে এর ফ্লেভারটা চলে যাবে। তারপর আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিব। দেখুন ভিউয়ার্স, শিরাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। দেখুন ভিউয়ার্স, শিরাটা আমি ঘন করছি না, পাতলা করে নিচ্ছি। শিরাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই শিরাটা যে সুজিটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিব। আমি সুজিটা চুলার উপর নিয়ে নিলাম, আর যেই শিরাটা আমি বানিয়ে নিয়েছি এই শিরাটা এখন আমি সুজির সাথে মিশিয়ে নিব। আর এখন আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি। এখন আমি শিরার সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই ভিউয়ার্স খেয়াল রাখতে হবে সুজির আর চিনির শিরাটা যেন ঠান্ডা থাকে, না হলে দলা বেঁধে যেতে পারে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এই শিরাটা যেহেতু আমরা আগে থেকে বানিয়ে নিয়েছি, যদি শিরাটা দেওয়ার পরে কম বা বেশি মনে হয়, বেশি হলে সমস্যা নেই, একটু বেশি জাল দিলেই এটা ঘন হয়ে আসবে। আর যদি কম মনে হয় সেই ক্ষেত্রে চিনি আর পানি মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, কারণ শিরাটা বানাতে গেলে আবার সময় লাগবে। এই জন্য আপনারা পানির সাথে চিনি মিশিয়ে পানিটা দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হালুয়াটা প্রায় ঘন হয়ে আসছে। এটা রান্না করতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, খুবই কম সময় লাগে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর এটা ক্রমাগত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার সুজির হালুয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।